আমাদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 91 সালে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হয়নি। একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে, যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে। নির্বাচিত সরকার কি করে না করে তার উপর নির্ভর করবে সত্যিকার অর্থে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, আমাদের সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে, এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ করবে না। বস্তুত আমাদের অতীতে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমাদের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 91 সালে, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, একদিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ হয়নি। তাই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণের জন্য কতগুলো পরিবর্তন দরকার, কতগুলো সংস্কার দরকার, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 8 মাস ব্যাপী আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে ঐক্যমত্য হয়েছে 84টা বিষয়ে। তার মধ্যে 48টা বিষয় হলো সংবিধান সংক্রান্ত, আর 37টা বিষয় যেগুলো অধ্যাদেশের মাধ্যমে কিংবা যে নির্বাহী আদেশ বাস্তবায়ন করা হবে, এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে এগুলো তারা বাস্তবায়ন করবে, লিখিতভাবে অঙ্গীকার করেছে যারা স্বাক্ষর করেছে। এই দলিলটা তারা স্বাক্ষর করেছে, এই দলিলে কারা কারা কোন কোন ক্ষেত্রে দ্বিমত করেছে এটা পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে, এবং এখানে প্রচারণার কোনো কিছুই ছিল না। এবং আমাদেরকে রাজনৈতিক নেতারা বলেছেন, পাবলিকলি তারা যে বক্তব্য দিয়েছেন, প্রাইভেটলি বলেছেন আমাদের রাজনীতি করতে হলে অনেক কিছুই বলতে হয়। তারা বলেছে যে লিখিতভাবে বলেছে, ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নূতন রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। শুধু তাই নয়, এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল হিসাবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করবে। তো আমার মনে হয় আমাদের নির্বাচনী ইশতেহারে কিংবা নির্বাচনী অঙ্গীকার, এতে এই ব্যাপারেও তাদের অঙ্গীকার সুস্পষ্ট হওয়া দরকার যে আমাদের এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে, যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে। কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে, অপতথ্য প্রচার করা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এর ব্যাপারে সুস্পষ্ট করা দরকার, আর নির্বাচনী অঙ্গীকারে আরও অনেকগুলো বিষয় থাকা দরকার। এটা ছাড়াও আরও অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা দরকার।